অনেক তিরিং বিরিং হয়েছে, হ্যাঁ অনেকক্ষণ তিরিং বিরিং হয়েছে, এবার তো একটু ফুর্তি করবো নাকি? এবার তো একটু ফুর্তি করবো। কে আর একবার যদি তুমি ওর গায়ে হাত দাও, তোমার ওই হাত আমি এই কাঠ দিয়ে ভেঙে গুড়িয়ে দেব। তুমি দিদি বাঁচাও আমার দিদি। তোমরা একদম ভয় পেও না, তোমরা যত ভয় পাবে এই শয়তানগুলো তত পেয়ে বসবে। যারা মেয়েদেরকে এইভাবে একা পেয়ে সম্মান করতে পারে না তারা পুরুষ নয়, কাপুরুষ। পুরুষ না কাপুরুষ এবার আমি তোমাকে দেখাচ্ছি। কাপুরুষ জানোয়ার, তুই আমার গায়ে হাত তুললি, এবার দেখ আমি তোর কি হাল করি। এই কাঠ দিয়ে তুই আমার হাত ভাঙবি বলছিলিস না, এবার এই কাঠ দিয়ে আমি তোর মাথা দুভাগ করে দেবো। এই ধরে কে? ছাড় আমাকে, ছেড়ে দে। মেয়েটা সেই কখন খুঁজতে বেরোলে মধ্যজাকে, এখনো তো ফিরল না। আমার মনটা এমন খু ডাকছে কেন? হে ঠাকুর, তুমি দেখো মেয়েগুলো যেন সুস্থ শরীরে সাবধানে বাড়ি ফিরে আসে, পথে ঘাটে যেন কোনো বিপদ না হয়। রে তো দেখছি ঠাকুর সাহেবের ফৌজ, এ আবার কে? আমি তোদের জম? আরে তাহলে মানুষ ছাড়, জমকে ধর। আরে এক পাও এগোনোর চেষ্টা করলে আমি তোমাদের প্রত্যেকের শরীর কেটে টুকরো টুকরো করে দেব। আয় আয় আমার কাছে আয়, আয় দেখি তোদের কত দম আছে শরীরে। আয় না আয়, মার তাহলে আমাকে। ওটা নিচে মারবি বলেছিলিস না? আয় মার দেখি আমাকে, আয় তোদের কত দম। তুমি এখানে? হ্যাঁ, এই দিক থেকেই ফিরছিলাম, তাই হঠাৎ চিৎকার শুনে এদিকে চলে এলাম। হয়তো তোমাদের উপরবেলায় আজ ঠিক সময়ে আমাকে এখানে এনে পৌঁছে দিয়েছেন। আর তাছাড়া সকালে তোমাদের উপকারের ঋণ শোধ করার সুযোগও পেয়ে গেলাম। আজ টাকাটা আমার খুব দরকার ছিল জানো। ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি সঠিক সময় না আসতে তাহলে যে কি হতো। আমার জায়গায় অন্য কেউ থাকলে তোমাকে হয়তো সেই একইভাবে উপকার করত, কিন্তু তুমি আজ আমাদের জন্য যা করলে, যেভাবে আমাদের প্রাণ রক্ষা করলে, আমি জানি না তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো। আরে বাবা, আমার দরকারে তুমি সাহায্য করেছো আর তোমার দরকারে আমি, ব্যাস মিটে গেল। আসলে কদিন ধরে যাতায়াতের পথে দেখছিলাম এখানে আড্ডা বসেছে, কিন্তু এরকম নোংরামি ওরা শুরু করে দেবে এটা ভাবতে পারিনি। যাক, আমি আসি, তোমরাও সাবধানে ফিরে যেও গো, কেমন?
সে কি, তুমি আমাদের আজ এত উপকার করলে, তোমাকে তো আমাদের বাড়িতে যেতেই হবে। তোমাকে দেখলে আমার মা সত্যিই খুব খুশি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ চলো আমাদের সাথে। না গো, কিন্তু কিন্তু কেন? এককালে এত ঠকেছি, তাই আজ আর নতুন করে কোনো আত্মীয় বন্ধু এসব পাতাতে আমার ভালো লাগে না গো। তবে চিন্তা করো না, পৃথিবীটা তো খুব ছোট, ভাগ্যে থাকলে না হয় আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। আচ্ছা বেশ, কিন্তু যাওয়ার আগে তোমার নামটা তো অন্তত বলে যাও। আমাদের আবার নাম, আর নামে কি এসে যায় বলো তো? ওই দীপু বলো বা দীপালি, যে কোনো একটা নামে ডাকলেই হলো। আসি গো, তোমরা ভালো থেকো। আর যদি ফিরকি আর ওই মেয়েটি ঠিক সময় মতো না আসতো, তাহলে কিছু ভয়ঙ্কর হয়ে যেতে পারতো দাদা। ফের কি, দুধটা একটু মধুজাকে খাইয়ে দে, শরীরটা ভালো লাগবে। জানো মা, শেষ মুহূর্তে যদি ওই মেয়েটা ওখানে না আসতো, কিছু একটা ভয়ঙ্কর ঘটে যেতে পারতো। ওই মেয়েটাকে দেখে না মনে হচ্ছিল ও আমাদের নিজের কেউ। জানো মা, ওই পরিস্থিতিতে আমাদেরকে বাঁচানোর জন্য তোমরা যেভাবে এগিয়ে আসতে পারতে, মেয়েটাও না ঠিক সেইভাবেই এগিয়ে এসেছিল। কি নাম বলতো মেয়েটার? দীপালি। দীপালি? দীপালি? এই নামে তো আমাদের দলে কেউ নেই। মনে হয় নতুন এসেছে, আমরা চিনতে পারছি না। তাই হবে। এই এই দাঁড়া, আমি আবার খোঁজ নিয়ে দেখছি। হ্যাঁ, আয় আয় আয়। ওই ভিকি যে বাজে ছেলে আমি জানতাম, কিন্তু এতটা নোংরা আমি ভাবতেও পারিনি। ছোট পিমনি কোথায়? রাত হয়ে যাচ্ছিল, তাই বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। ভালো করেছো। এইসব দেখলে ছোট পিমনি আরো টেনসড হয়ে পড়তো। ঠিক আছে তো? তোমার কিছু হয়নি তো? তুমি একদম ভয় পাবে না, আমরা সবাই সবাই তোমার সাথে আছি। ভয় আমি পাচ্ছি না লাড্ডুদা, আমি শুধু ভাবছি এই ভিকির মতো হিংস্র জানোয়ারগুলো সমাজে এইভাবে খোলামেলা ঘোরাফেরা করছে। আর এরকম যদি চলতে থাকে, না জানি আর কতজনের সর্বনাশ হবে। কারোর কিচ্ছু হবে না মধুজা, তার আগে ওরা শাস্তি পাবে। আমি ওই ভিকি আর বন্ধুদের নামে পুলিশে কমপ্লেন করব। কাউকে আমি ছাড়বো না। ওরা জানে না কার দিকে হাত বাড়িয়েছে। আমি ওদের সবাইকে। নীলাদ্রি, তুমি এভাবে উত্তেজিত হয়ে পড়ো না, একটু শান্ত হও। কি বলছো ফের কি? আমার বোনের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল, আমি শান্ত হবো? নীলাদ্রি, আমি জানি যারা আসল অপরাধী তারা নিশ্চয়ই শাস্তি পাবে, কিন্তু তুমি যদি এভাবে উত্তেজিত হয়ে পড়ো, তাহলে যে আমরা কিছু করতে পারবো না। ভিকি তো কোনো সাধারণ অপরাধী নয়, ও পুরো কায়স্থ বাবুর ছেলে। হোয়াটএভার, ও যেই হোক, আমি ওকে ছাড়বো না। আমি জানি নীলাদ্রি, আমি জানি, আমি বুঝতে পারছি যে এই সিচুয়েশনে শান্ত হওয়া কিছুতেই সম্ভব নয়। ভিকি আর ওর বন্ধুরা মধুজার সাথে যে অসভ্যতম করেছে, তার জন্য ওরা যোগ্য শাস্তি নিশ্চয়ই পাবে। কিন্তু আমার মনে হয় এই সিচুয়েশনটা আমাদেরকে একটু মাথা ঠান্ডা করে হ্যান্ডেল করতে হবে। যেহেতু পুরো কায়স্থ বাবু এই গোটা ঘটনাটার সাথে জড়িত, আমাদের উচিত বাবাকে সবটা আগে জানানো, তারপর না হয় আমরা কিছু একটা সিদ্ধান্ত নেব। মা, আপনার চা।
চিনি ঠিকঠাক দিয়েছো তো? হ্যাঁ মা, 2 চামচ। নন্দিনী, হ্যাঁ গো। বলছি মধুজা ফিরবে কবে, নাকি ও থেকে যাবে ফিরকিতে বাড়িতে? আরে না না, চলে আসবে। কালকে পুজো ছিল তো, তাই জন্য বোধহয় আটকে দিয়েছিল। চলে আসবে আজ। চা মিষ্টি মা? মা এ কি চলে এলে যে? অষ্টমঙ্গলার নিয়ম অনুযায়ী তো 2.5 দিন থেকে আসার কথা। সেরকম ইচ্ছে ছিল মা, কিন্তু কি করব বল, উপায় ছিল না। মা কেন, কি কি ব্যাপার? সব মুখগুলো এমন শুকনো দেখাচ্ছে, কি হয়েছে? আর তুমি আর আদিক্ষেতা করে জিজ্ঞেস করো না কি হয়েছে, কি হয়েছে বুঝতে পারছো না? হ্যাঁ, এই যে মহারানী এই কদিন ধরে আমাদের রাজকীয় বিছানায় শুয়ে শুয়ে একেবারে মহারানী তো মহারানী হয়ে উঠেছিল। আরে বাবা, এই বস্তি বাড়িতে গিয়ে ওই কাঁটার বিছানায় কি আর শুতে পারে? ঠাম্মি প্লিজ, আগে পিছু না জেনে কমেন্ট করো না। কি মা, কি হয়েছে মা? এটা কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এটা কি কি হয়েছে? দেখি 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 মধুজা, কি হয়েছে এগুলো? হ্যাঁ মধুজা, কি হয়েছে? কাল ফিরকি না থাকলে আমি হয়তো আজ বেঁচে বাড়ি ফিরতাম না। কি বলছো কি তুমি? কি হয়েছে মধুজা? নীলাদ্রি, কি হয়েছে? কি হয়েছে বলছি ড্যাড, সকাল সকাল আমার এখানে কি মস্করা করতে এসছেন? হ্যাঁ, আপনার নামে এবার আমি ওপর মহলে কমপ্লেন করবো। ড্যাড, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ বাবা বলো। ড্যাডের সঙ্গে কথা বলার সময় তোমার শেষ হয়ে গেছে, এখন একটু আমার সঙ্গে কথা বলতে হবে। চলো। এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনার তো দেখছি খুব তাড়া। আরে কি হয়েছে সেটা আগে বলবেন তো আমাকে। আপনার ছেলে দুজন মহিলা শ্লীলতাহানির চেষ্টা করেছিল, ও তখন নেশাও করেছিল। আরে তাই বলুন, আপনি আশা থেকে এমন একটা ভাব করছেন যেন একেবারে কি না কি হয়ে গেছে। আরে মশাই, এগুলো সব সামান্য ঘটনা। এইগুলো নিয়ে, আরে এই বয়সের ছেলেরা এগুলো করবে না তো কবে করবে এগুলো? হ্যাঁ, এই শুনুন শুনুন শুনুন, আপনি বরং আপনি এক কাজ করুন, আপনি 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 ওই কেসটাকে না ধামাচাপা দিয়ে দিন। সামনের মাস থেকে আপনারটা আমি ডাবল করে দেবো। ডাবল কেন, ট্রিপল করলেও ধামাচাপা দেওয়া যাবে না। কেন জানতে পারি? আপনার ছেলে যে মেয়েটি শ্লীলতাহানির চেষ্টা করেছিল সে হলো মন্ত্রী ভাস্কর সিনহা রায়ের মেয়ে মধুজা সিনহা রায়। এমনকি ভাস্করবাবুর পুত্রবধূর গায়েও হাত তোলার চেষ্টা করেছিল। ওর নামে কমপ্লেনটা লঞ্চ করেছে ভাস্করবাবুর পুত্রবধূ ফিরকি সিনহা রায়। হতভাগা, তুই কি দিন দিন আহম্মক হয়ে যাচ্ছিস? হ্যাঁ, আহম্মক হয়ে যাচ্ছিস। কি 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 করেছিস? কি তুই কি করেছিস জানিস? শহরে এত মেয়ে থাকতে শেষে তুই ভাস্কর সিনহারের মেয়ের গায়ে হাত দিলি। আরে আমি কি ওর গায়ে হাত দিতে গেছিলাম নাকি? আমরা নিজেদের মতো পার্টি করছিলাম, মজা করছিলাম, মাঝখান থেকে ওই ওই ভাস্কর সিনহা রায়ের মেয়ে, কি নাম, মধুজা সিনহা রায়, ও মাঝখান থেকে এসে গন্ডগোল পাকিয়ে দিল। আর ওর পেছন পেছন ওই ওই হিজড়ের মেয়েটা চলে এলো। কে কে ওই ফিরকি? হ্যাঁ, অফিসার, আমার মনে হচ্ছে বুঝলেন, কোথাও ছোটদের ব্যাপার তো, কোথাও একটা বোধহয় ভুল বোঝাবুঝি হচ্ছে, বুঝলেন? আপনি বরং আমাকে কিছুটা সময় দিন।
কেসটা আর আমাদের হাতে নেই পুরকায়স্থ বাবু। একমাত্র একটাই উপায় আছে, ওরা যদি কেসটা উইথড্র করে। আর একবার যদি উপর মহলে চলে যায় তাহলে তো বুঝতেই পারছেন কয়েক বছরের জন্য ভিকি ভিত্তা। এই 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 বাজে কথা বলা বন্ধ করুন তো, একদম বাজে কথা বলবেন না। এইসব আজে বাজে কথা ছেড়ে ওই 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 হিজড়েগুলোকে অ্যারেস্ট করার চেষ্টা করুন। আর শুনুন, চাপ দিয়ে ওদেরকে বলানোর চেষ্টা করুন যে কালকের ঘটনাটা ওদের জন্য হয়েছে। পড়ে রইল ভাস্কর সিনহার। ব্যাপারটা আমি বুঝেন না। আপনাকে ওসব নিয়ে একদম ভাবতে হবে না, আপনি আসুন। কি বলছো কি তোমরা? ভিকি মানে পুরকায়স্থ ছেলে সব করেছে? ইয়েস ড্যাড, ওই স্কাউন্ডাল ভিকি ছিল এই গ্রুপটার পান্ডা। হ্যাঁ বাবা, কাল যখন মধুজা আমাদের বাড়ি থেকে বেরিয়েছিল, ও এটা বলেই বেরিয়েছিল যে তিয়াশার বাড়িতে যাচ্ছে। কিন্তু যাওয়ার পথে ও রাস্তার একটা অন্ধকারের জায়গা দেখতে পায় যে ভিকি একটা মেয়েকে মোলেস্ট করছে। এবার তো একটু ফুটতে করবো। ঈশ্বর, কত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। মাগো, ফিরকি ফিরকি, তুই শুধু আজ মধুজাকে নয় মা, এই গোটা সিনহা রায় পরিবার সম্মান বাঁচিয়েছিস। থ্যাংক ইউ। বড় খোকা, এটা নতুন কিছু নয়, এটা জানা কথাই এরকম ঘটতো, এটা জানা কথাই। তুই ভেবে দেখ, এই এতদিন ধরে তো আমাদের বাড়ির মেয়ে রাস্তায় বেরোচ্ছে, একা একাই বেরোচ্ছে। কোনো দিনও কোনো ছেলে এত দূর অব্দি এগোনো তো দূরের কথা, চোখ তুলে তাকাবার সাহস পেয়েছে? পায়নি। আর যে মুহূর্তে আজকে ওই বস্তি বাড়িতে গেল, সঙ্গে সঙ্গে এই কাণ্ড। তুই ভাব একবার। ঠাম্মি, যখন কোনো কথা যুক্তি দিয়ে বলতে পারবে না তাহলে অকারণে কারোর গায়ে কাদা ছিটিও না। কালকে মধুজার সঙ্গে যারা এই নোংরামিটা করেছে তারা সকল ভদ্রলোকের ছেলে, আর যারা মধুজাকে বাঁচিয়েছে সেই ফিরকি আর দীপালি বলে মেয়েটি, তাদের ঠিকানা ওই বস্তিতে। ড্যাড, আই ওয়ান্ট জাস্টিস। আমরা কিন্তু মুখ বুঝে সবটা মেনে নেব না। নিহাত কাল আমাকে ফিরকি তোমাদেরকে সবটা বলতে বলেছিল, নাহলে কালকে নিজের হাতে ওকে আমি শাস্তি দিতাম। পুরকায়স্থ একটা নোংরা লোক আমি জানি, কিন্তু এখন দেখছি ওর ছেলেটা ওর থেকেও খারাপ। এখন আমি কি করব? পুলিশ কেস মানেই তো লোক জানাজানি হওয়া, তারপর প্রেস মিডিয়াতে এরকম একটা ঘটনা জানাজানি হলে আমার ইমেজ খারাপ হতে পারে। নীলাদ্রি ঠিক বলেছে বাবা, যেখানে আমাদের দেশে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে চলেছে, সেখানে ভিকির মতো অপরাধীদের শাস্তি পাওয়াই উচিত। আর আমি জানি বাবা, আপনার হাতে সেই পাওয়ার আছে ওকে শাস্তি দেওয়ার মতো। দয়া করে আপনি ওকে ছেড়ে দেবেন না। জানোয়ার, এই নিন ভাস্কর বাবু, আপনাদের অপরাধীকে আমি নিজে আপনাদের সামনে নিয়ে এসেছি। ছি 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 ভাস্কর বাবু, আমি কল্পনা করতে পারছি না আমার ছেলে হয়ে ভিকি এতটা নিচে নেমে গেল কি করে। ভাস্কর বাবু, আমি সত্যিই লজ্জিত। আপনি 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 ওই জানোয়ারটাকে শাস্তি দিন, যা শাস্তি দেবেন ও মাথা পেতে নেবে। শাস্তি তোকে পেতেই হবে। মেয়েদেরকে অসম্মান করার ফল ও আজই পাবে। নীলাদ্রি, 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 মেরো না, থামো থামো থামো, তুমি ওর গায়ে হাত দিও না প্লিজ। ওকে বারণ করো না, ওকে আটকাও। নীলাদ্রি, ওকে ছাড়ো। আজ মুখ বুঝে সব মার খেয়ে নেবে কি?
চিন্তা করিস না বাবা, এর শোধ আমি সুদে আসলে তুলবই তুলব। আইন নিজের হাতে নেবেন না নীলাদ্রি বাবু। আপনি এখানে কি করছেন? ওকে অ্যারেস্ট করতে এসেছে, ওর নামে ওয়ারেন্ট আছে। কিন্তু আমরা তো কেউ। আমি থানায় কমপ্লেন করেছিলাম বাবা। তুমি? হ্যাঁ আমি। এইরকম একটা নরকের কীটে সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানোর কোনো অধিকার নেই। শাস্তি ওকে পেতেই হবে।